সোনারগাঁওয়ে চলছে ঐতিহ্যবাহী লোকজ কারুশিল্প ফাউন্ডেশনের মাসব্যাপী মেলা। মোগল সুবেদার ইসলাম খানের সময়ে ১৯০৮ সালে ঢাকার রাজধানী স্থানান্তরের পর যখন সোনারগাঁয়ের গুরুত্ব হারিয়ে যেতে বসেছিল, ঠিক তখন শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ লোকজ কারুশিল্প ফাউন্ডেশন, যা সোনারগাঁও জাদুঘর নামে পরিচিত। এটি ১৯৭৫ সালে বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ লোকজ কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর এখানে ১ মাসব্যাপী মেলার আয়োজন করা হয়। এবছরও ১৮ জানুয়ারি ২০২৫ মেলার আয়োজন করে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলমান থাকে। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মোট ১০০টি স্টল নিয়ে এবারের মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন জেলার ৬৬ জন কারুশিল্পী অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী এ মেলার উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ লোকজ কারুশিল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলা ঘুরে দেখা যায় স্টলগুলোতে বিভিন্ন ধরনের হাতের তৈরি জামদানি, সুতার তৈরি ফতুয়া, থ্রি পিস সহ মহিলাদের বিভিন্ন ধরনের কাপড় চোপড়ের দোকান, কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র, পিঠাপুলি, চটফটি, ফুচকা, ঝালমুড়ি, নিমকি, গজা, জিলাপি সহ বিভিন্ন ধরনের খাবার ও জিনিসপত্রের দোকান সাজিয়ে বসেছে দোকানিরা। এছাড়াও শিশুদের জন্য নাগরদোলা, পুতুল নাচ সহ বেশ কিছু খেলনার আয়োজন রাখা হয়েছে। এছাড়াও প্রদর্শনীর জন্য রাখা হয়েছে আবহমান বাংলার বিভিন্ন জিনিসপত্র। আপাতত বেচা বিক্রি কিছুটা কম হলেও সামনে আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন দোকানিরা। দোকানপাট ছাড়াও মেলার মুক্ত মঞ্চে সকাল ১০টার পর থেকে রাত ৮:৩০ পর্যন্ত নাচ গান মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা উপভোগ করে। এছাড়াও আবহমান বাংলার বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরতে ফাউন্ডেশনের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আরও একটি মুক্ত মঞ্চ করা হয়েছে। সেখানেও সাজানো হয়েছে বিয়ে কনে দেখতে আসা থেকে শুরু করে বিয়ে শেষ পর্যন্ত বিভিন্ন দৃশ্য, এবং এগুলোতে আশপাশের স্কুল কলেজ সহ ঘুরতে আসা স্কুল কলেজের শিক্ষার্থীরা সুন্দর ডিসপ্লের আয়োজন করে থাকে। ঢাকা থেকে খুব সহজে দোয়েল অথবা স্বদেশ গাড়িতে করে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যাবে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁওয়ে। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলছেন, ঢাকা থেকে কাছাকাছি খুব সহজে এখানে আসা যায় এবং অল্প খরচে প্রকৃতি পরিবেশ ঘোরার মতো খুব একটি সুন্দর জায়গা। জিনিসপত্রের দামও হাতের নাগালে রয়েছে। খুব ভালো লেগেছে এখানে এসে। স্থানীয়রা জানান, ৫টার পর এলাকার লোকজনদের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। মেলা কর্তৃপক্ষ এলাকার লোকদের টিকিট ছাড়াই ভিতরে প্রবেশের ব্যবস্থা করে দিয়েছে। দিন শেষে সবাই একসাথে আনন্দ উৎসব করে। এখানে সারাদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। সেগুলো উপভোগ করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র কিনে নিয়ে যায় দর্শনার্থীরা। নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে মোহাম্মদ ইয়াসিনের তথ্য প্রতিবেদনে গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা ডেস্ক।